আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি হরিণের বিস্ময়কর ঘটনা সম্পর্কে। আজ থেকে 1400 বছর পূর্বের ঘটনা। সেই সময় মরু অঞ্চলের পাহাড়িয়া লোক তাদের জীবনযাপনের জন্য জীবজন্তু শিকারে যেত। এই শিকারের মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয়। তার সঙ্গে ছিল একটা জাল। হরিণ শিকারের জন্য সে তার জালটি একটি জায়গায় পাতলো এবং তারপর একটি হরিণকে পেছন দিক থেকে তাড়া করলো। হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে জালে আটকা পড়লো। শিকারের লোকটি দৌড়ে এসে দেখলো যে এটি একটি হরিণী। হরিণীটি ছিল নবপ্রসূতি। কয়েকদিন পূর্বে দুইটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চা দুইটি গভীর অরণ্যে রেখে হরিণীটি খাদ্যের খোঁজে বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর জালে ধরা পড়ে গিয়েছে। হরিণীটি ভাবলো তার বুঝি আর রক্ষা নেই, তাই সে হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখ দিয়ে বয়ে পড়লো অশ্রুর স্রোতধারা। এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণ পেয়ে অত্যন্ত খুশি, কিন্তু সেই শিকারী লোকটি ছিল একা। তাই সে চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নিয়ে যাওয়া যায়। শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হয়ে সে ক্লান্ত হয়ে গেল। তাই সেই শিকারী পথিমধ্যে বিশ্রাম নিতে শুরু করলো। এমন সময়ে সেখান দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাদশা আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো আমার জীবন ধন্য, আমি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই শিকারীর কাছে আগমন করলেন, আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে শিকারী ধরে এনেছে। কিছুদিন আগে আমি দুইটি বাচ্চা প্রসব করেছি। বাচ্চা দুইটি বাসা রয়েছে। অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি। তারা দুধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে। হে দয়ার নবী, আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমার বাচ্চা দুইটিকে শেষবারের মতন একবার দুধ পান করিয়ে আমি আবার ফিরে আসব। হরিণীর এরূপ আকুতি মিনতি শুনে দয়ার নবীর মনে দয়ার তুফান উঠল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে বললেন, হে শিকারী, এই হরিণীটি বাসায় দুইটি বাচ্চা রেখে এসেছে, একে ছেড়ে দাও। সে বাচ্চা দুইটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। শিকারী বলল, হে রাসূল, যদি হরিণকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে, তা তো কোনো বোকালোকও বিশ্বাস করবে না। সুতরাং আমি এটা ছাড়তে পারবো না। শিকারীর এমন কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এইটার জামিনদার। এইটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দিব। এই কথাতেও পাপিষ্ঠ রাজি হলো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শিকারী, হরিণীটি ছেড়ে দাও, আমাকে বেঁধে রাখো। যতক্ষণ পর্যন্ত হরিণীটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান থাকবো। তখন শিকারীটি রাজি হলেন এবং হরিণীটিকে ছেড়ে দিল। হরিণীটি ছাড়া পেল। দৌড়ে গিয়ে বাচ্চা দুইটিকে দুধ পান করালো। বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো। এইবার হরিণীটি বাচ্চা দুইটিকে বলল, আমাকে তোমরা শেষবারের মতন দেখে নাও। আমি শিকারীর জালে বন্দী হয়েছিলাম। মহান আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ছাড়া পেয়েছি। নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছেন। আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। আমি তোমাদের সর্বশক্তিমান মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম। এই কথা বলেই হরিণীটি আবার দৌড়ে চলল। আর ছোট বাচ্চা দুইটি মায়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। হরিণীটি এসে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দণ্ডায়মান। হরিণীটি বলল, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। শিকারী লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হরিণের এত ভালোবাসা এবং পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হরিণীটির মধ্যে এমন ক্রিয়াকলাপ দেখে বিস্মিত হয়ে গেল। অতঃপর নবীদের সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে লুটিয়ে পড়ল শিকারীটি। কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল।
এবং হরিণটিকেও মুক্ত করে দিল। হরিণটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আনন্দ অশ্রু দিয়ে বলল, হুজুর, আমি আপনার ওসিলায় আজ নাজাত পেয়েছি। আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পেলে জাল থেকে নাজাত, আর শিকারী পেল জাহান্নাম থেকে নাজাত। সুবহানাল্লাহ।